اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة البردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه وفيوضه أبد الآبدين قال: حدثنا مسدد قال حدثنا يحيى عن عبيد الله قال حدثني نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال: السمع والطاعة حق ما لم يؤمر بالمعصية، فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة، أو كما قال عليه الصلاة والسلام. সকলে মহব্বত নিয়ে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله होनाए फुल तो बुलबुल का तरन्नुम भी ना हो, चमने दहर में कलियों का तबस्सुम भी ना हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله। সকলে মহব্বত নিয়ে জবান ছেড়ে কয়েক মর্তবা জিকির করে নেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah muhammad sallallahu alayhi wa sallam. rabbi shrah li sadri wa yassir li amri واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. হারিনাল দক্ষিণ পাড়া হাই স্কুল জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 14তম বার্ষিক আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিলে আজ প্রথম দিনের বর্তমান অধিবেশনের নেহায়ত কাবিলুল ইহতারাম পরম শ্রদ্ধাভাজন সভাপতি, বিভিন্ন মহল্লা থেকে আগত জাতির কর্ণধার হযরত ইমাম সাহেবান, খুতাবায়ে আযম, উলামায়ে কেরাম, সামনে বসে আছেন পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, প্রাণের স্পন্দন ইসলাম এবং মুসলমানদের জন্য সর্বকালে সর্বযুগে যারা নিজেদের জান জীবন ত্যাগ কোরবানি স্যাক্রিফাইস করে পৃথিবীর আনাচে কানাচে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছে, তাদের যোগ্য উত্তরসূরি সেই সকল যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সকলের শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো লাখো সুজুদ এবং শুকর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই বিশাল আয়োজনে নাতিশীতোষ্ণ পরিবেশে মনোরম এই দৃশ্যে জান্নাতের বাগানে তত্ত্ববহুল সময় উপযোগী কিছু কথা বলার নিয়তে আমাকে বসার এবং আপনাদেরকে কিছু কথা শোনার জন্য কবুল করেছেন। সকলে প্রাণ উজাড় করে জবান ছেড়ে দিয়ে আল্লাহ পাকের শেখানো ভাষা দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ।
সময়ের সাথে সামঞ্জস্য রেখে কোরআন কারীমের সূরা ফুরকানের দুটি আয়াত তেলাওয়াত করেছি, সহিহ বুখারীর একটি হাদিসও পড়েছি। আলোচ্য বিষয়টা আমি হেডলাইনটা নির্ধারণ করছি, সময় যেহেতু কম, আমাদের খতিবুল উম্মাহ কিছুক্ষণের ভিতরেই চলে আসবেন। এই ফাঁকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা শুধু বলবো, সময় যেন লস না হয় আমি এটা খেয়াল রাখছি। বিষয় হলো আমরা কার সাথে সম্পৃক্ত হব, কার কথা শুনবো।